হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পেসেস ন্যারেশন ডাইরেক্ট স্পিচের একটি ন্যারেশনে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, অপটেটিভ এই 5 প্রকারের সেন্টেন্সই থাকতে পারে। ডাইরেক্ট স্পিচের এই 5 প্রকারের বাক্যের ন্যারেশন পরিবর্তন করার যে নিয়ম, পেসেস ন্যারেশনের নিয়মও তাই। শুধু পেসেস ন্যারেশনের ক্ষেত্রে কতগুলো লিঙ্কিং ওয়ার্ড যুক্ত করতে হয়। অর্থাৎ পেসেস ন্যারেশনটা পেসেজ বা গল্প আকারে থাকে। কাজে সমস্ত পেসেজটা পড়ে বক্তা, শ্রোতা কে কথা বলতেছে, কার সাথে কথা বলতেছে, বাক্যে ক্রিয়াদ্বন্দ্ব বুঝতে হবে। বক্তা এবং শ্রোতা শুরুতে নাও থাকতে পারে, বক্তা এবং শ্রোতা মাঝখানেও থাকতে পারে, শেষেও থাকতে পারে, শুরুতেও থাকতে পারে। সেক্ষেত্রে পুরো বক্তব্য কার তা নির্ণয় করার জন্য পুরো পেসেজটা পড়তে হবে। বক্তা এবং শ্রোতা না থাকলেও বক্তাকে দ্য স্পিকার এবং শ্রোতাকে দ্য লিসেনার ধরে ন্যারেশন পরিবর্তন করতে হবে। বক্তা আছে কিন্তু শ্রোতা নাই, এমন হলে নিজেকে শ্রোতা ধরে নিতে হবে। কাকে বলতেছে এটা নিজেকে ধরে নিতে হবে, অথবা থার্ড পারসন কাউকে শ্রোতা হিসেবে ধরে নিতে হবে। বক্তা এবং শ্রোতা দুজনের পড়ানো একই হলে নামের আধ্যক্ষ ব্যবহৃত হয়। যেমন ই সেড, হ্যাভ ইউ ইটেন রাইস। প্রথম বাক্যটি হি সেড রিপোর্টিং ভার্ব, আর ইনভার্টেড কমার ভিতরের অংশ হ্যাভ ইউ ইটেন রাইস, রিপোর্টিং স্পিচ ইনভার্টেড কমার ভিতরের অংশটা একটু। যেহেতু এটা প্রশ্নবোধক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স, কাজেই সেড সেড টু যাইতে হবে না, আক্ট হয়ে যাবে। হি সেড, হি আক্ট হয়ে গেছে। এখানে বক্তা আছে, কে বলতে, সে বলতেছে, সেড বলল। কাকে বলতেছে সেটা এখানে উল্লেখ নেই, উজ্জ্বল হয়ে গেছে। এক্ষেত্রে শ্রোতা আমাকে ধরে নিতে হবে বা থার্ড পারসন কাউকে ধরে নিতে হবে। এখানে যে ইউ আছে, কাজে আমাকে ধরে নিল শ্রোতা। মি দিলেও হবে, এখানে না দিলেও হবে, উজ্জ্বল রাখলেও হবে। এতে এখানে উজ্জ্বল হয়ে গেছে। আর ইনভার্টেড কমা উঠে একটা ইফ বসবে, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্রশ্নবোধক বাক্য থাকলে রিপোর্টিং স্পিচটা তখন ইনভার্টেড কমা উঠে ইফ বসে। আর হ্যাভটা আগে আছে, ইউ এর সাবজেক্ট পরে ধরে নিতে হবে, অর্থাৎ অ্যাসার্টিভ বানিয়ে ফেলতে হবে। ন্যারেশন পরিবর্তন করার সময় সকল সেন্টেন্সই অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যায়। ইউ অবজেক্ট ন্যারেশন করবে। ইউ অবজেক্ট এখানে নিজেকে ধরে নিতে হবে, মি আমাকে ধরে নিতে হবে। অবজেক্ট মি এখানে উজ্জ্বল হয়ে গেছে। একটু আগে বলেছি বক্তা আছে কিন্তু শ্রোতা নাই, এরকম ক্ষেত্রে অর্থাৎ অবজেক্ট না থাকলে রিপোর্টিং ভার্বের মি অবজেক্ট ধরে নিতে হবে বা থার্ড পারসন কাউকে অবজেক্ট ধরে নিতে হবে। এখানে মি অবজেক্ট ধরে নিয়েছে, হি সেড মি। এখানে ইউ মি কনেকশন করবে। কিন্তু এখানে ইউ সাবজেক্ট হিসেবে আছে, কাজে ইউ এর মির সাবজেক্ট হলো আই, আই বসেছে। আর হ্যাভটা ইউ এর পরে হবে, ইউ হ্যাভ ধরে নিতে হবে এখানে। যেহেতু এটা রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সের আছে, সেড। রিপোর্টিং ভার্ব যে পাস্ট টেন্সের থাকে তখন এটার টেন্স পরিবর্তন হয়ে যায়। হ্যাভ আছে এখানে হ্যাড হয়ে গেছে, হ্যাভের পাস্ট হলো হ্যাড। তারপর ইটেন রাইস, ঠিক আছে, তারপর ফুল স্টপ। কারণ সকল ন্যারেশন পরিবর্তন করার সময় অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যায় এবং শেষে ফুল স্টপ হয়। এরপরে হ্যাভ ইউ ইটেন রাইস, এখানে বক্তাও নেই, শ্রোতাও নেই। কে বলতেছে, কার সাথে বলতেছে নেই। এখানে আমি বক্তা ধরে নেব, দ্য স্পিকার সেট ধরে নেব, দ্য স্পিকার সেট, সেট টু দ্য লিসেনার এরকম ধরে নেব। এখানে রিপিটিং ভার্ব আছে ধরে নেব না, আবার বলতেছি এখানে রিপিটিং ভার্ব ধরে নেবে, দ্য স্পিকার সেট টু দ্য লিসেনার, বক্তা সূত্র এখানে ধরে নিতে হবে। কাজে উত্তর করার ক্ষেত্রে দ্য স্পিকার, এতে একটা প্রশ্নবোধক বাক্য, সেট হয়ে যাবে আক্ট, আর লিসেনার লিসেনারি। তারপর এতে একটা ইনভার্টেড কমা আছে, যদি এটা প্রশ্নবোধক বাক্য থেকে ইনভার্টেড কমা উঠে ইফ বসে, ইফ বসেছে। আর হ্যাভটা ইউর পরে ধরে নিতে হবে, ইউ হ্যাভ ধরে নিতে হবে, এখানে অ্যাসার্টিভ বানিয়ে বলতে হবে। আর ইউ রিপোর্টিং ভার্বের অবজেক্ট, এই অবজেক্ট হলো এটা, লিসেনারকে ধরে নিতে হবে। লিসেনার থার্ড পারসন, কাজেই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি বসেছে। ইউ অবজেক্ট অনুযায়ী লিসেনারকে অনুসরণ করেছে, হি বসেছে।
এখানে দ্য স্পিকার থার্ড পারসন, লিসেনার থার্ড পারসন সিঙ্গল নাম্বার, দুজনেই থার্ড পারসন। এই ক্ষেত্রে আমি দুজনের প্রনাউন কিন্তু একই, দ্য স্পিকার বক্তা, দ্য শ্রোতা লিসেনার শ্রোতা, দুজনের প্রনাউন হি ধরা দেয়। এই ক্ষেত্রে আমার আদ্যজ্ঞ বসাতে হবে হির পরে ব্র্যাকেটে। যেমন এখানে ইউ অবজেক্টকে অনুসরণ করছে, যেখানে ইউ অবজেক্ট লিসেনারকে অনুসরণ করছে, কাজে লিসেনার প্রনাউন হি বসেছে, কাজে লিসেনার প্রথম অক্ষর এল বসেছে। আর যদি এল না দেওয়া হতো তখন এটা ধরা হতো বা যে কোনো একটা ধরানো হতো। কাজে সেটা বোঝানোর জন্য যে কোন বক্তা না শ্রোতা, কাজে আমার আদ্যক্ষ এল ব্যবহৃত হয়েছে এখানে। কারণ বক্তা এবং দুজনের প্রনাউন হি, এক্ষেত্রে কোনটা বক্তা হবে না শ্রোতা হবে কোন সেটা বোঝানোর জন্য এখানে এল ব্যবহৃত হয়েছে, লিসেনারের প্রথম অক্ষর ব্যবহৃত হয়েছে। তারপরে হ্যাভ এখানে আছে, এর পরে হ্যাভ ছিল, হ্যাভ হ্যাড হয়ে গেছে, তারপর ইটেন রাইসড হয়ে আছে, তারপর শেষ ফুল স্টপ। আমি আবার বলতেছি যে বক্তা আছে কিন্তু শ্রোতা নাই, এগুলোর এসবের ক্ষেত্রে মিকে অবজেক্ট ধরে, যেখানে মি অবজেক্ট ধরে নিয়েছি বা থার্ড পারসন ধরে নিতে হবে। আর যদি বক্তা তো কোনোটাই না থাকে তখন দ্য স্পিকার বক্তা এবং লিসেনারকে শ্রোতা ধরে অ্যাকশন পরিবর্তন করতে হবে। রিপোর্টিং ভার্বটি মাঝে থাকলে বা শেষে থাকলে যেখানে থাকুক না কেন শুরুতে নিয়ে আসতে হবে। যেমন হোয়ার আর ইউ ফ্রম, সেড দ্য স্টুডেন্ট। বাক্যটিতে রিপোর্টিং স্পিচ হলো ইনভার্টেড কমার ভিতরের অংশটা হোয়ার আর ইউ ফ্রম, আর রিপোর্টিং ভার্ব হলো সেড দ্য স্টুডেন্ট। এটা প্রথমে ধরে নিতে হবে, দ্য স্টুডেন্ট সেড এরকম ধরে নিতে হবে। কিন্তু একটা আরেকটা জিনিস সেখানে কে বক্তা আছে, দ্য স্টুডেন্ট, কে বলতেছে, দ্য স্টুডেন্ট বলতেছে। কাকে বলতেছে এখানে সেটা উল্লেখ নাই, সেখানে মি ধরে নিতে হবে। একটু আগে বলেছি যে বক্তা আছে কিন্তু শ্রোতা নেই, এরকম ক্ষেত্রে নিজেকে বক্তা ধরে শ্রোতা ধরে নিতে হবে, এখানে মি ধরে নিতে হবে। সেট মি, দ্য স্টুডেন্ট সেট টু মি বের করতে হবে। দ্য স্টুডেন্ট প্রথমে নিয়ে আসবো, যেহেতু রিপিটিং ভার্ব শেষে থাকলে প্রথমে নিয়ে আসতে হয় বা মাঝখানে থাকলে প্রথমে নিয়ে আসতে হয়। সেট আস্কড হয়ে যাবে আর অবজেক্ট মি বসাইতে হবে, শ্রোতা ধরে নিতে হবে নিজেকে। আর ইনভার্টেড কমা উঠে হোয়ার ইউ বসবে এখানে, এই তো প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে ইনভার্টেড কমা উঠে ইফ বসে, কিন্তু হু, হোয়ার, হোয়েন, ডাব্লিউএস কিছু থাকলে ইফ বসে না, শুধু এটি সরাসরি বসছে। আর ইউ আছে এখানে, আরটা ইউ এর পরে হয়ে যাবে, অ্যাসার্টিভ বানিয়ে বলতে হবে। অক্সিলারি ভার্বটা আগে না প্রশ্ন করা হয়, কিন্তু অ্যাসার্ট করার ক্ষেত্রে অক্সিলারি ভার্বটা পরে চলে যায়, সাবজেক্টের পরে চলে যায়। কিন্তু ন্যারেশন পরিবর্তন করার সময় সকল ক্ষেত্রেই অক্সিলারিটা অ্যাসার্টিভ বানিয়ে বলতে হয়, সেই জন্য আরটা ইউ এর পরে ধরে নিতে হবে, ইউ আর হবে এখানে। ইউ হলো সাবজেক্ট, ইউ রিপিটিং ভার্ব, যেটা এখানে নিয়ে আসছে যে দ্য স্টুডেন্ট আস্কড মি, রিপিটিং ভার্ব অবজেক্ট হলো মি, এখানে মি ধরে নিতে হবে। মিস এখানে আই ইউ সাবজেক্ট হিসেবে আছে, মিস সাবজেক্ট হলো আই বসেছে। আর এখানে ইউ এর পরে একটা আর আছে, আরটা ইউ এর পরে হবে, ইউ এর পরিবর্তে আই বসেছে কারণ ইউ অবজেক্ট মি অনুসরণ করছে, মির সাবজেক্ট আই। আর এখানে আর আছে, আর হয়ে গেছে ওয়াজ, কারণ আর এর পাস্ট হলো ওয়াজ, টেন্স পরিবর্তন হয়েছে কারণ রিপিটিং ভার্বটা এখানে রিপিটিং ভার্বটা পাস্ট টেন্সের, কাজেই টেন্স পরিবর্তন হয়ে গেছে। রিপিটিং ভার্ব পাস্ট টেন্সের থাকলে এরকম সেট থাকলে তখন এটা টেন্স পরিবর্তন হয় না, আর থাকলে ওয়াজ হয়ে যায়, আর আছে ওয়াজ হয়ে গেছে বা ওয়ার হয়ে যায়। যেহেতু আই ফার্স্ট পারসন, আই সাথে ওয়ার হয় না, ওয়াজ হয়, এই জন্য ওয়াজ হয়েছে। তারপর ফ্রম, এরপর ফুল স্টপ। পরের বাক্যটি হ্যাভ ইউ টেকেন ইউর মিল, তানিয়া সেড দ্য মাদার।
এখানেও সেট দ্য মাদার সেট আছে। এটা হলো রিপিটিং ভার্ব, রিপিটিং সাবজেক্ট মাদার, অবজেক্ট নেই অর্থাৎ শ্রোতা নেই, অবজেক্ট এখানে নেই কিন্তু ভিতরে ধরে বুঝে নিতে হবে। হ্যাভ ইউ টেকেন ইউর মিল, তানিয়া তানিয়াকে বলেছে, কাজে এখানে তানিয়াকে অবজেক্ট ধরা যাবে। কাজে বক্তা এবং শুরুতে নিয়ে আসতে হবে, দ্য মাদার নিয়ে আসতে প্রথমে, এবং যেটা প্রশ্নবোধক বাক্য সেটা হলো আস্কড, এবং অবজেক্ট শ্রোতা ধরে নিতে তানিয়া, যেহেতু ভিতরে তানিয়া আছে তানিয়াকে বলছে। এরপরে ইনভার্টেড কমা একটা ইফ বসবে, যে ইফ বসেছে। তারপরে এই হ্যাভ ইউ টেকেন, এটা হলো প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে অবজেক্টিভটা আগে চলে আসে, কিন্তু অ্যাসার্টিভ করার ক্ষেত্রে অবজেক্টিভটা পরে আসছে, যেহেতু ন্যারেশন পরিবর্তন করার ক্ষেত্রে অ্যাসার্টিভ হয়ে যায়। কাজে হ্যাভ ইউ এর পরে ধরে নিতে হবে, ইউ হ্যাভ এখানে ধরে নিতে হবে, হ্যাভটা ইউ এর পরে ধরে নিতে হবে, এখানে ধরে নিতে হবে। ইউ অবজেক্ট অনুসরণ করে, এখানে দ্য মাদার আস্কড, তানিয়াকে বলছে, অবজেক্ট ধরে নিতে তানিয়া, আর তানিয়ার প্রণাম হলো শি, কাজে এখানে শি বসবে, তানিয়াই বসবে এখানে, কিন্তু তানিয়া বসবে না, এখানে প্রণামটা ব্যবহৃত হবে শি। যেহেতু এখানে শি বক্তা এবং শ্রোতা দুজনই প্রণাম শি, মার প্রণাম শি লেখা যায়, তানিয়ার প্রণাম শি লেখা যায়, এই জন্য এখানে টি লিখতে হবে, তানিয়া লিখতে হবে। আমার আদ্যকে বলবে এখানে। এরকম টি বসবে তানিয়ার প্রথম অক্ষর, নামের প্রথম অক্ষর, রিপিটিং ভার্ব তানিয়া, এখানে ইউ অবজেক্ট অনুসরণ করছে, তানিয়াকে অনুসরণ করছে, তানিয়ার পরিবর্তে শি বসেছে এবং আদ্যক্ষ টি বসেছে তানিয়াকে বোঝানোর জন্য। এরপরে এখানে আছে ইউ এর পরে হ্যাভ আছে, এখানে হ্যাভ ধরে নিতে হবে, হ্যাভের পাস্ট হলো হ্যাড, হ্যাড হয়েছে। টেকেন ইউর মিল, ইউ অবজেক্ট অনুসরণ করবে, অবজেক্ট এখানে তানিয়া আছে, আর তানিয়ার পসেসিভ হলো হার, তার, ইউর মানে তোমার, হার মানে তার, তার বলবে হার মিল, এরপরে ফুলস্টপ হবে। ডাইরেক্ট স্পিচে যা থাকলে ইন্ডাইরেক্ট স্পিচ যা হয়, ডাইরেক্ট স্পিচে যদি ন্যারেশন পরিবর্তন করার সময় পেসেস হোক আর সেন্টেন্স ন্যারেশন হোক, যাই হোক না কেন, যদি ইয়েস থাকে ডাইরেক্ট ন্যারেশনে, ইনডাইরেক্ট করার সময় রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ লিখতে হয়, নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ লিখতে হয়। ইয়েস বা নো এর পরে যদি কোনো কথা থাকে তখন অ্যান্ড সেড দ্যাট বসে। আবার বলতেছি, যদি ন্যারেশন পরিবর্তন করার সময় প্রশ্নের মধ্যে ইয়েস বা নো থাকে, ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ লিখতে হবে। আর ইয়েস এবং নোর পরে যদি আরও কোনো কথা থাকে তখন অ্যান্ড সেড দ্যাট বসে। যেমন আর সার্ভ থাকলে রেসপেক্টফুলি বসে, বার্থ থাকলে উইথ ডিসস্যাটিসফ্যাকশন বসে, সো থাকলে দ্যাট ইজ হই বসে। খুব ইম্পর্টেন্ট এই শব্দগুলি, এগুলো পরীক্ষায় আসে। হ্যালো থাকলে গ্রিটেড বসে, বা ওয়েলকাম থাকলে ওয়েলকাম বসে, থ্যাঙ্কস থাকলে থ্যাঙ্কড বসে, কনগ্রাচুলেশন থাকলে কনগ্রাচুলেটেড বসে, ওকে থাকলে এগ্রিড উইথ বসে। শুভকামনা বোঝাতে গুড মর্নিং, গুড আফটারনুন, এরকম গুড ইভিনিং থাকলে উইশ বসে। বিদায় বোঝাতে যদি গুড নাইট থাকে, গুড বাই, ফেয়ারওয়েল এরকম থাকে তো বেড বসে, এটা মনে রাখতে হবে। যেমন হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক, হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক, নো স্যার আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক। But why didn't you do your homework? Said the teacher. I am ill, so I have not done my homework, said the student.
এই বাক্যটির মধ্যে এরকম পেসেজ আকার থাকে পরীক্ষা, প্রেজেন্টেশন এই পুরো পেসেজটা যেরকম না এরকম পেসেজ পরীক্ষায় থাকে গল্প আকারে। প্রথম বাক্যের মধ্যে হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক, এখানে রিপিটিং ভার্ব উল্লেখ নেই। নো স্যার, উত্তর দিলেন নো স্যার। আমি বাক্যটি পড়ার পর বুঝতে পারছি নো স্যার, স্যারকে উত্তর দিয়েছে স্টুডেন্ট। আর স্যার জিজ্ঞাসা করলেন, টিচার জিজ্ঞাসা করলেন হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক, তুমি কি তোমার হোমওয়ার্ক করেছো? এখানে রিপিটিং ভার্বটা দ্য টিচার রয়ে গেছে এবং সেড টু স্টুডেন্ট, দ্য টিচার সেড টু স্টুডেন্ট ধরে নিতে হবে। এখানে টিচার শিক্ষককে বলেছে হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক, আর এখানে উত্তর দিয়েছে স্টুডেন্ট, দ্য স্টুডেন্ট রিপ্লাই দিয়েছে। কাজে আমাকে ন্যারেশন পরিবর্তন করার সময় এখানে লিখতে হবে দ্য টিচার আস্কড, যেহেতু এখানে প্রশ্নবোধক বাক্য, আস্কড দ্য স্টুডেন্ট লিখতে হবে। তারপরে ইনভার্টেড কমাটাকে ইফ বসবে, যেহেতু এটা প্রশ্নবোধক বাক্য, ইয়েস নো কোয়েশ্চন, এজন্য ইফ বসবে। প্রশ্নবোধক থাকলে সেটা যদি ইয়েস নো কোয়েশ্চন থাকে তো ইফ বসে। আর হ্যাপটিকের পরে লিখতে হবে ইউ অবজেক্ট অনুসরণ, অবজেক্ট দ্য স্টুডেন্ট হবে, কিন্তু দ্য স্টুডেন্ট পড়া হলে হি, হি লিখে এস লিখলে স্টুডেন্ট বলবে হি হ্যাড, ইফ হি হ্যাড ইউ হ্যাভ হয়ে যাবে হ্যাড, কারণ যেহেতু এটা পাস্ট টেন্সের, শেষে গিয়ে বুঝতে পারছি সেই দ্য স্টুডেন্টের পুরো বাক্যটি পাস্ট টেন্সের, রিপিটিং ভার্ব পাস্ট টেন্সের কাজে আস্কড হবে, হ্যাড হবে, হ্যাড ডান, ইউ অবজেক্ট অনুসরণ করবে, অবজেক্ট হলো দ্য স্টুডেন্ট, দ্য স্টুডেন্ট পড়ানো হলো হিজ হোমওয়ার্ক, এরপরে ফুল স্টপ। আর এটা ধরে নিতে হবে দ্য নো স্যার, মানে দ্য স্টুডেন্ট রিপ্লাই ইন দ্য নেগেটিভ, যেহেতু স্যার থাকলে রেসপেক্টফুলি হয়, নো থাকলে রিপ্লাই ইন দ্য নেগেটিভ বসে, দেখতে হবে দ্য স্টুডেন্ট রিপ্লাই ইন দ্য নেগেটিভ। দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট ইফ হি হ্যাড ডান হিজ হোমওয়ার্ক, এখানে এস লিখছি কারণ এসেতে স্টুডেন্ট বোঝাইছে, হি স্টুডেন্ট আমার আধ্যক্ষ ব্যবহৃত হয়েছে, কারণ স্টুডেন্ট এবং টিচারের দুজনের পড়ানো হি, এই ক্ষেত্রে বাক্যটির মধ্যে স্টুডেন্ট এবং টিচার দুইটা প্রণালী হি, এই জন্য আধ্যক্ষ ব্যবহৃত হয়েছে। এরপর দ্য স্টুডেন্ট রেসপেক্টফুলি, ছাত্র রেসপেক্টফুল হয় রিপ্লাই ইন দ্য নেগেটিভ। কিন্তু ইয়েস বা নোর পরে যদি আরও কোনো কথা থাকে, যেমন ইয়েস নো স্যার, এরপর আরও লেখছে আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক, এটুকু বলেছে, তখন এন সেড দ্যাট বসে। নো স্যারের পরে আরও একটা কথা আছে, নো স্যার আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক, না স্যার আমি আমার হোমওয়ার্ক করিনি, এরকম আরেকটা কথা আছে। এক্ষেত্রে ইয়েস নো পরে যদি আরও কোনো কথা থাকে তখন এন সেড দ্যাট বসে, এখানে একটা এন সেড দ্যাট বলবে, এন সেড দ্যাট, নেগেটিভ এন সেড দ্যাট বসেছে এরপরে। নো স্যারের কারণে, স্যার থাকার কারণে রেসপেক্টফুলি, আর নো থাকলে রিপ্লাই ইন দ্য নেগেটিভ, দ্য স্টুডেন্ট রেসপেক্টফুলি রিপ্লাই ইন দ্য নেগেটিভ। এরপরে নোর পরে আরও কোনো কথা থাকলে এন সেড দ্যাট বসছে। এরপরে আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক, আই মানে ফার্স্ট সাবজেক্ট অনুসরণ করবে, দ্য স্টুডেন্ট অনুসরণ, দ্য স্টুডেন্ট মানে হি হ্যাড নট ডান হিজ হোমওয়ার্ক, মায়ের প্রনাউন পজিটিভ হলো হিজ, মাই অবজেক্ট অনুসরণ করে দ্য স্টুডেন্টকে অনুসরণ করবে, স্টুডেন্টের প্রনাউন হলো হির পজিটিভ হলো হিজ, তার, মাই মানে আমার, হিজ হোমওয়ার্ক, এরপরে ফুল স্টপ। বাট হোয়াই ডিডন্ট ইউ ডু ইউর হোমওয়ার্ক, বাট থাকলে উইথ ডিসস্যাটিসফ্যাকশন বসে, শুরুতে বাট আছে, কাজে লিখবো উইথ ডিসস্যাটিসফ্যাকশন, লিখে একটা কমা, হোয়াই ডিডন্ট ইউ ডু ইউর হোমওয়ার্ক, এখানে কেন তুমি তোমার হোমওয়ার্ক করে, সেড দ্য টিচার, এই টিচার বলেছে, এখানে বক্তা টিচার, টিচার প্রথমে নিয়ে আসতে হবে দ্য টিচার
সেইটা হচ্ছে আস্কড, যেহেতু পাস্ট টেন্স, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য। দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট হবে, স্টুডেন্টের প্রনাউন হলো হি, হির অবজেক্ট হলো হিম, হিম বসেছে এখানে। কাজে স্টুডেন্ট বোঝাতে মাধ্যক্ষ অ্যাজ ব্যবহৃত হয়েছে। হোয়াই, হো, হোয়াট, হোয়েন, হাউ এরকম যদি ভার্ব ডেসক্রিপশন থাকে ওটা সরাসরি বসে, এটা সরাসরি বসেছে। তারপরে ডিডন্ট ইউ ডু, ডিডন্ট পরে নিয়ে আসতে হবে, ডিডন্ট ডু অক্সিলারি তো পরে নিয়ে আসে অ্যাসার্টিভ বানিয়ে ফেলতে হবে, আগে আছে একটা ইউ ডিডন্ট নিতে ইউ ইউ অবজেক্ট অনুসরণ করে দ্য স্টুডেন্ট পড়ানো হি, হি, তারপরে ডিডন্ট ডু, ডিড নট পাস্ট ইন্ডিফিনিট টেন্স, পাস্ট ইন্ডিফিনিট টেন্সে ডিড দা না করা হয় নেগেটিভ করার সময়, তা দেখেন ডিড নট বসছে। যদি পাস্ট ইন্ডিফিনিট টেন্স থাকে তখন টেন্স পরিবর্তন করে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যায়। কিন্তু এটার রিপিটিং বাটা পাস্ট টেন্সের আছে, টেন্সের পরিবর্তন হবে, পাস্ট ইন্ডিফিনিট টেন্স পাস্ট পারফেক্ট টেন্স হয়ে হ্যাড নট হবে, এখানে ডিড নট পরিবর্তন হ্যাড নট ডান হিজ হোমওয়ার্ক। মাই অবজেক্ট অনুসরণ করে অবজেক্ট হচ্ছে দ্য স্টুডেন্টের প্রনাউন হলো হি, হির পজিশন হিস, মাই আমার, হিজ তার, হিজ হোমওয়ার্ক তার হোমওয়ার্ক। এরপরে আই এম ইল সো আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক সেড দ্য স্টুডেন্ট, দ্য স্টুডেন্টস শেষে আছে, শুরুতে নিয়ে আসতে হবে দ্য স্টুডেন্ট সেড, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, দ্য স্টুডেন্ট সেডই লেখা যাবে, দ্য স্টুডেন্ট সেড দ্যাট, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইনভার্টেড কমাতে দ্যাট বসে, দ্যাট হি ওয়াজ ইল, ফার্স্ট সাবজেক্ট মেনশন করবে, দ্য স্টুডেন্ট করবে হি, এম ওয়াজ হয়ে যাবে যদি পাস্ট টেন্স, টেন্সের পরিবর্তন ওয়াজ ইল, হি ওয়াজ ইল। এরপরে সো থাকলে দ্যাট ইজ হয় বসে, সো থাকলে দ্যাট ইজ হয় বসে, দ্যাট ইজ হয়, অ্যান্ড দ্যাট ইজ হয়, অ্যান্ড দ্যাট ইজ হয়, সোর পরিবর্তে বসেছে। তারপর আই সাবজেক্ট স্টুডেন্ট অনুসরণ করবে, স্টুডেন্ট প্রনাউন হলো হি, হি হ্যাড নট ডান হিজ হোমওয়ার্ক, এরকম হবে। এরপরে হি সেড টু হিজ স্টুডেন্টস হ্যালো, হ্যালো থাকলে গ্রিটেড বসে, হি গ্রিটেড হিজ ফ্রেন্ড, এখানে সেড টু গ্রিটেড হয়ে যাবে, এখানে সেড টু যদি হ্যালো থাকে, যেটা হ্যালো এরপর ফ্রেন্ডের পরে ফুল স্টপ, হ্যালো যদি থাকে হ্যালো পরে থাকার কারণে গ্রিটেড বলবে, যদি ওয়েলকাম থাকে হি ওয়েলকাম হিজ গেস্ট, এ পর্যন্ত দিয়ে ফুল স্টপ, যদি থ্যাঙ্কস থাকে আই থ্যাঙ্কড, এখানে রিপিটিং মোডটা থ্যাঙ্কড হয়ে যাবে, থ্যাঙ্কড হ্যাঁ, এরপর ফুল স্টপ। যদি কনগ্রাচুলেশন থাকে কনগ্রাচুলেটেড হবে, এখানে সে একটু কনগ্রাচুলেটেড, মাই ফ্রেন্ড কনগ্রাচুলেটেড মি, এখন ফুল স্টপ। ওকে তাহলে এগ্রিড উইথ বসে, হি এগ্রিড উইথ মি, হি সেড টু ওকে, ওকে তাহলে এগ্রিড উইথ বসে, হি সেড ওকে, হি এগ্রিড উইথ মি। এখানে হি সেড যেহেতু এখানে অবজেক্ট নিয়ে অবজেক্ট ধরে নিতে, মিকে অবজেক্ট ধরে নিতে হবে, মি নিজেকে অবজেক্ট ধরে নিতে, যদি অবজেক্ট না থাকে, দস্ততা না থাকলে হি সেড মি ওকে, হি এগ্রিড উইথ মি, এটুকুর কারণে এগ্রিড উইথ মি আসছে ওকের কারণে। এরপরে গুড মর্নিং, গুড আফটারনুন এরকম থাকলে উইস্ট বসে, হি উইস্ট মি, এরপর গুড মর্নিং লিখতে হবে, লিখে ফুল স্টপ। গুড বাই বিদায় বোঝাতে হি বেড হিজ ফ্রেন্ড গুড বাই। ইয়েস স্যার she replied I have done my duty, এখানে পুরো গল্পটা পড়তে হবে।
Yes, I have taken my meal, replied Tanya. এরকম পুরো গল্পটা দেখতে হবে। Yes, I have taken my meal, replied Tanya. Tanya replied in the affirmative. Yes, তাহলে affirmative বসে। Tanya replied in the affirmative. Yes বানোর পরে আরো একটা বাক্য আছে, যে একটা বাক্য আছে, এরকম আরেকটা বাক্য থাকলে and said that বসে। এই জন্য Tanya replied in the affirmative লিখে and said that বসেছে, and said that। এরপর I first person subject করেছিল, তানিয়া করেছিল করলো। তানিয়া মানে এরপর আমরা she had taken her meal। had বসেছে কারণ টেন্স পরিবর্তন হয়েছে, যেহেতু এটা পাস্ট টেন্স, রিপিট পাস্ট টেন্স লিভিং ভার্বটা। have এর পাস্ট had, taken পরে my object, my ফার্স্ট সাবজেক্ট করেছে তানিয়া করেছে, তানিয়ার পর she পজিটিভ হলো her, এই জন্য her বসেছে, তার মিল। এরপর mother said to me, have you finished the work? I said yes. mother said হয়ে যাবে asked, said to said যাইতে না asked হয়ে যাবে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে। ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে ইউনিং স্পিচ। ইনভার্টেড কোনো ইফ, তারপর ইউ অবজেক্ট মি, ইউ অবজেক্ট কন্ডিশন করবে, মি কন্ডিশন, মি প্রনাউন হচ্ছে আই, ইন সাবজেক্ট হলো আই বসেছে, have had হয়ে গেছে, ফিনিশ দ্য ওয়ার্ক। I said replied, I said yes, এটা রিপ্লাই ইন দ্য affirmative, I reply in the affirmative বসেছে। লেট দিয়ে শুরু এরকম থাকবে, লেট দিয়ে প্রস্তাব করা বোঝায়। এক্ষেত্রে ইনডাইরেক্ট করতে হলে রিপিটিং ভার্বটি সাজেস্ট, সাজেস্টেড, প্রপোজ, প্রপোজ টু এরকম বসে। যেমন he said to me, let's go for work। বাক্যটিতে প্রপোজ করা বোঝাইছে, প্রস্তাব করা বোঝাইছে। দেখুন লেটাস থাকলে বা লেটস থাকলে এবং স্পিচের মধ্যে যদি প্রস্তাব করা বোঝায়, সে আমাকে বলল হাঁটতে যাওয়া যাক, দেখুন প্রস্তাব করা বোঝালে সাজেস্টেড বা প্রপোজ বসে। প্রপোজ লিখতে হবে, সাজেস্টেড লিখতে হবে। he suggested me আর let's go for a walk। let's থাকলে এখানে let us বা let's থাকলে they should বলবে বা we should বলবে। we should go যদি এখানে মি থাকে অবজেক্ট, তখন we বলবে we should go for a walk। এটা প্রপোজ দিয়ে লেখা যেত। তারপরে he said to his friends, let's go for a walk। he suggested his friends that, এরপরে ইনভার্টেড কমাতে that বলবে,
যেহেতু এটা রিপিটিং অবজেক্ট হিজ ফ্রেন্ড আছে, থার্ড পারসন আছে, যদি থার্ড পারসন থাকে তখন দে শুড বসে, এখানে দে শুড বলবে, দে শুড লিখে তারপর লেটাস পরে যা আছে সব লিখতে হবে। আমরা বলতেছি যদি লেটাস বা লেস দিয়ে থাকে, লেটাস বা লেস দিয়ে শুরু হয় রিপিটিং স্পিচ, তখন রিপিটিং ভার্বটা সাজেস্টেড বা প্রপোজ বসবে, যে প্রস্তাব করা বোঝে। এখানে সাজেস্টেড লিখলে হবে, প্রপোজ লিখলে হবে। সাজেস্টেড হিজ ফ্রেন্ড, এরপর ইনভার্টেড কমাতে দ্যাট বসবে। আর যদি এখানে অবজেক্টটা থার্ড পারসন থাকে তখন দে বসবে, দে শুড বসবে। আর ফার্স্ট পারসন থেকে উই শুড বসবে। থার্ড পারসন থেকে দে শুড বসে, দে শুড গো, বাকিটা গো ফর এ ওয়াক। এখানে উই লিখলে হবে না, দে লিখতে হবে। আর আগেরটার মধ্যে দে লিখলে হবে না, কারণ এখানে ফার্স্ট পারসন আছে, এই জন্য উই শুড গো হবে। এখানে যে মি আছে, সি সিড টু মি, কাজে এখানে উই শুড হবে, উই শুড গো। কোনো বক্তার পর একাধিক উক্তি থাকলে দ্বিতীয় উক্তির ক্ষেত্রে এডেড বসে, তৃতীয় উক্তির ক্ষেত্রে ফার্দার এডেড বসে, চতুর্থ উক্তির ক্ষেত্রে অলসো সেট, পঞ্চম উক্তির ক্ষেত্রে এগেন সেট বসে। কিন্তু ইন্টারোগেটিভ থাকলে দ্বিতীয় উক্তির ক্ষেত্রে এগেন আসে, তৃতীয় উক্তির ক্ষেত্রে ফার্দার আসে, চতুর্থ উক্তির ক্ষেত্রে এরপরের ক্ষেত্রে অলসো আসে, এরকম বসে। যেমন সাকিব সেড টু হিজ ব্রাদার, হোয়ার ইউ ফ্রম, হোয়ার ইউ গোয়িং, আই ওয়ান্ট টু গো উইথ ইউ। একটা বাক্যটির মধ্যে সাকিব asked his brother where he was going. প্রথম বাক্যটি ঠিক আছে, সেড asked হয়ে গেছে his brother where he was going। দ্বিতীয় উক্তির ক্ষেত্রে added বসেছে, he added that he wanted to go with him। দুইটা কথা বলছে, এই জন্য যাকে অধিক কথা বলে তো দ্বিতীয় উক্তির ক্ষেত্রে added বসে। অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, কাজে added বসে দ্বিতীয় উক্তি। দ্বিতীয় উক্তি যদি ইন্টারোগেটিভ থাকতে এগেন আসতে বসতো। এরপরের বাক্য, he said what is your name, where you do live। এখানে said he asked হয়ে গেছে, he asked what is my name as। রিপিটিং স্পিচটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য, কাজেই said হয়ে যাবে asked, আর ডাব্লিউএসএন সরাসরি বসবে। আর ইউ অবজেক্ট মেনশন করে, মি অবজেক্ট ধরে নিতে হবে, মি অবজেক্ট না থাকলে। মির পজিটিভ হলো মাই নেম, পরে ইসটা পরে ধরে নিতে হবে, ওয়াস, এরপরে ফুল স্টপ। হোয়ার ডু ইউ লিভ, এই ব্যক্তি আরেকটি কথা বলছে, এক্ষেত্রে অলসো আক্ট হবে, যেহেতু প্রশ্নবোধক বাক্য। যদি অ্যাসার্টিভ থাকতো হি অ্যাডেড দ্যাট বসতো দ্বিতীয় উক্তির ক্ষেত্রে, আর প্রশ্নবোধক বাক্য তো দ্বিতীয় উক্তির ক্ষেত্রে অলসো আক্ট বসে, হি অলসো আক্ট লিখে তারপর হোয়ার অবজেক্ট মেনশন করবে, আই পরে লিভড। সবাইকে ধন্যবাদ, আশা করি বেসিক নারেশনে পুরো ভিডিওটা যে ভালো করে মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা শুনবে সে যে কোনো নারেশন পরিবর্তন করতে পারবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।